হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে যে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই। তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল। কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই, ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই। তারেক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়া পড়াইলো? নাউজুবিল্লাহ। অথচ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা, তার ছাত্রের ছাত্র হওয়ারও ওইগুলো যোগ্য না। অথচ এরকম একটা ইস্যু যে জানাজে অন্তত 20 লাখের উপর নাকি মানুষের ছিল, মিডিয়ায় লিখেছে দেখলাম 24 লাখ থেকে 32 লাখের মাঝে হবে মোট সংখ্যাটা। একুরেট তো বের করা কঠিন। তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন? কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই। ওদের মত হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেহেতু এখানে সূরা ফাতিহা পড়ে নাই, সানা পাঠ করেছে। সানা যদিও ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া বিহামদিক, এখানেও প্রশংসা কার? আল্লাহ। ওই একে আল্লাহর প্রশংসা। কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই, ওদের মতের সাথে মেলে নাই, ইয়া বড় এক জানাজা জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায় দিতে দ্বিতীয়বার চিনতেই হয়নি। কত রকম ফতোয়ার বিজনেস যে চলে, মাশাআল্লাহ, কত রকম ফতোয়ার বিজনেস।